দেখছেন ধর্মযুদ্ধ 2024 আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভোটের সকালেই উত্তেজনা। বিজেপির বুথ এজেন্টকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সাঁইথিয়ার 115 নম্বর বুথের ঘটনা। বিজেপির বুথ এজেন্টকে মারধর এবং বাড়িতে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথ এজেন্টের নাম নির্মল দাস। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের যে 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি। সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং তার আগেই বিজেপি এজেন্ট নির্মল দাসকে মারধরের অভিযোগ সামনে আসছে। বিজেপি এজেন্ট নির্মল দাসকে মারধরের অভিযোগ সামনে আসছে। সমস্ত অভিযোগই তৃণমূলের দিকে। সাঁইথিয়ার 115 নম্বর বুথের ঘটনা। বিজেপি এজেন্টকে বাড়িতে আটকানোর অভিযোগ সামনে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং তার আগেই বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে সাঁইথিয়ায়। তৃণমূলের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ। এজেন্ট নির্মল দাসকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা? ঘটনা ঘটেছে আজকে হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট। আর সেই ভোটকে কেন্দ্র করে সাঁইথিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে একটু উত্তেজনা ছড়িয়েছে, যেখানে অভিযোগ আসছে বিজেপির তরফ থেকে যে 115 নম্বর ওয়ার্ডে তাদের বুথ এজেন্ট সকালবেলাতে তাদের সাঁইথিয়া পৌরসভাতে ভোট সেখানে যাচ্ছিল, আর তখনই তৃণমূল কর্মীরা তাকে মারধর করে বলে অভিযোগ। আর তারপরে তাকে বাড়িতে বন্ধ করে রেখেছে। বাইরে তৃণমূল কর্মীরা ঘোরাঘুরি করছে, সে ভয়ে বেরাতে পারছে না। ইতিমধ্যে নির্মল দাস হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে অভিযোগ জানিয়েছে। ঘটনাস্থলে একটু উত্তেজনা রয়েছে। এ বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে? চন্দন, দেখো, যে বুথ এজেন্ট আছে নির্মল দাস, তিনি জানাচ্ছেন যে তার পার্টির যারা নেতৃত্ব আছে তাকে জানিয়েছে। তাদের তরফ থেকে যে সেন্ট্রাল ফোর্সে কুইক রেসপন্স টিম করা হয়েছে, তারা হচ্ছে ঘটনাস্থলে যাবে এবং তাকে উদ্ধার করে নিয়ে এসে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র আছে সেখানে নিয়ে আসা হবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার ছিলেন ফোন লাইনে।